আজকে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস আলোচনা শোনাবো। যে হাদিসে আপনাদের প্রাণ ঘুরিয়ে যাবে। পশ্চিমা কিছু বৈজ্ঞানিক যারা জীবাণু নিয়ে কাজ করে, তাদের একটি দলের প্রধান জার্মানির একজন ডক্টর, সে যখন আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দেখতে পাইল, জানতে পারল যে ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো পাত্রে কুকুর মুখ দেয়, মুখ লাগায়, তখন তোমরা কি করবা? ওই পাত্রটাকে প্রথমে মাটি দিয়ে ভালোভাবে ঘষে 3 বার অথবা 7 বার পানি দিয়ে ধুয়ে নিবা। এতে করে ওই পাত্র থেকে কুকুরের জীবাণু চলে যাবে। এই হাদিসটা যখন তারা পেল, তো তারা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটাকে কুসংস্কার, মিথ্যা, ভ্রান্ত এরকম প্রমাণ করার জন্য তারা স্পেশাল একটি কুকুর নিয়ে আসছে। ওই কুকুরকে একটি পাত্রে খাবার দিয়েছে। ওই কুকুর ওই পাত্রে ভালোভাবে খেয়েছে। জিহ্বা দিয়ে ওই প্লেটটার, ওই পাত্রটার প্রত্যেকটা কোণায় ভালোভাবে জিহ্বা লাগিয়েছে। আবার ওই ইংরেজরা তারা কি করলো? পশ্চিমা যেই ডক্টরগণ ছিল, জীবাণু নিয়ে যারা গবেষণা করতো, তারা প্রথমে ওই পাত্রটাকে ভালো হ্যান্ড ওয়াশ দিয়ে, ভালো পাউডার দিয়ে, ভালো হারপিক দিয়ে ধৌত করে তারা মাইক্রোস্কোপ যেই ক্যামেরা আছে, ওই ক্যামেরার মাধ্যমে দেখলো, ওই ক্যামেরা দিয়ে পরীক্ষা করলো, দেখা গেল ওই পাত্রে জীবাণু আছে। তারা যত ধরনের মেডিসিন আছে, সমস্ত মেডিসিন দিয়ে ওই পাত্রটাকে বারবার ধৌত করেছে। বারবার তারা ওই ক্যামেরা দিয়ে পরীক্ষা করেছে, দেখা গেল জীবাণু শেষ হয় না। কিন্তু সবার শেষে তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকার কথা বলেছে, যে সিস্টেম বলেছে, তারা আবার কি করলো? কিছু মাটি আনলো, মাটি দিয়ে ঘষে ওই পাত্রটাকে যখন ধৌত করলো, দেখা গেল ওই পাত্রের মধ্যে আর কোনো জীবাণু নাই। 99% ও না 100%। তারা তো লাইফ বইয়ের একটি অ্যাডভার্টাইজ আমরা দেখলাম, যে 99% জীবাণু মুক্ত হয়। কিন্তু ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের পুরো পাত্রের মধ্যে কুকুর মুখ দেয়, তোমরা যদি তাকে ওই পাত্রটাকে মাটি দিয়ে ভালোভাবে ধৌত করে 7 বার অথবা 3 বার পানি দিয়ে ধৌত করে ফেলো, এটা পবিত্র হয়ে যাবে, পাক হয়ে যাবে। এবার ওই সমস্ত ডাক্তারগণ কত রকমের মেডিসিন দিয়ে পরিষ্কার করলো, কিন্তু তাদের পাত্র জীবাণু মুক্ত হয় না। কিন্তু নবীজি যেই তরিকা বলেছে, ওই তরিকায় যখন তারা মাটি দিয়ে ধৌত করে পরিষ্কার করলো, দেখা গেল 100% জীবাণু মুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন ওই ডাক্তারগণ বলতেছেন যে না, ইসলাম সত্য। ইসলামের নবী আজ থেকে 1450 বছর পূর্বে যা বলে গেছেন তা সত্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যদি তিরমিজি শরীফের 71 নম্বর হাদিস, আবু দাউদের 91 নম্বর হাদিসটি দেখি, তাহলে আমরা অবশ্যই এই হাদিসটি পাবো। তো তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটি স্পষ্ট আসছে, আবু দাউদ শরীফের মধ্যে আসছে। আমি আপনাদেরকে বলবো, আপনার আমার ঘরে যাতে পাত্রে কুকুর মুখ দেয়, আমরা প্রথমে মাটি দিয়ে ভালোভাবে পরিষ্কার করব, তারপরে 3 বার অথবা 7 বার পানি দিয়ে ধুয়ে ফেলবো। এতে করে আমাদের পাত্র পবিত্র হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নবীজির এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।